জাবির ইবনু আব্দুল্লাহ আনসারী রাহ থেকে বর্ণিত ওয়াহি স্থগিত হওয়া প্রসঙ্গে বর্ণনা করেন যে আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদা আমি হাঁটছি, হঠাৎ আসমান থেকে একটা শব্দ শুনতে পেয়ে আমার দৃষ্টিকে উপরে তুললাম। দেখলাম সেই ফেরেশতা যিনি হেরা গুহায় আমার নিকট এসেছিলেন, আসমান ও জমিনের মাঝে একটি আসনে উপবিষ্ট। এতে আমি শঙ্কিত হলাম। অবিলম্বে আমি ফিরে এসে বললাম, আমাকে চাদর দ্বারা আবৃত কর, আমাকে চাদর দ্বারা আবৃত কর। অতঃপর আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন, হে বস্ত্রাবৃত রসূল, উঠুন, সতর্ক করুন, আর আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন, এবং স্বীয় পরিধেয় বস্ত্র পবিত্র রাখুন। 5 এবং অপবিত্রতা থেকে দূরে থাকুন। সূরা মুদ্দাশশির 74-এর 1-5। অতঃপর ওয়াহী পুরোদমে ধারাবাহিক অবতীর্ণ হতে লাগল। আব্দুল্লাহ ইবনু ইউসুফ রহ ও আবু সালেহ রহ অনুরূপ বর্ণনা করেছেন। হিলাল ইবনু রাদ্দাদ রহ জুহরি রহ থেকেও অনুরূপ বর্ণনা করেছেন। ইউনুস ও মার এর স্থলে শব্দ উল্লেখ করেছেন। 3238, 4922, 4923, 4924, 4925, 4926, 4954, 6214। সহিহ বুখারী। হাদিস নং 4। হাদিস ইবনু আব্বাস রাহ থেকে বর্ণিত, মহান আল্লাহর বাণী, ওয়াহী দ্রুত আয়ত্ত করার জন্য আপনি ওয়াহী নাজিল হওয়ার সময় আপনার জিহ্বা নাড়বেন না। সূরা কিয়ামাহ 75-এর 16 এর ব্যাখ্যায় ইবনু আব্বাস বলেন, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহী অবতরণের সময় তা আয়ত্ত করতে বেশ কষ্ট করতেন এবং প্রায়ই তিনি তার উভয় ঠোঁট নড়াতেন। ইবনু আব্বাস রাহ বলেন, আমি তোমাকে দেখানোর জন্য ঠোঁট দুটি নাড়ছি যেভাবে আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা নড়াতেন। সাঈদ রহ তার শিষ্যদের বলেন, আমি ইবনু আব্বাস রাহ কে যেরূপে তার ঠোঁট দুটি নড়াতে দেখেছি, সেভাবেই আমার ঠোঁট দুটি নড়াচ্ছি। এই বলে তিনি তার ঠোঁট দুটি নড়ালেন। এই সম্পর্কে আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন, ওয়াহী দ্রুত আয়ত্ত করার জন্য আপনি ওয়াহী নাজিল হবার সময় আপনার জিহ্বা নড়াবেন না। এর সংরক্ষণ ও পাঠ করানোর দায়িত্ব আমার। সূরা কিয়ামাহ 75-এর 16। ইবনু আব্বাস রাহ বলেন, এর অর্থ হল তোমার অন্তরে তা হেফাজত করা এবং তোমার দ্বারা তা পাঠ করানো। সুতরাং আমি যখন তা পাঠ করি, তখন আপনি সেই পাঠের অনুসরণ করুন। সূরা কিয়ামাহ 75-এর 18। ইবনু আব্বাস রাহ বলেন, অর্থাৎ মনোযোগ সহকারে শুন এবং চুপ থাক। তারপর এর বিশদ বর্ণনার দায়িত্ব তো আমারই। সূরা কিয়ামাহ 75-এর 19। অর্থাৎ তুমি তা পাঠ করবে, এটাও আমার দায়িত্ব। তারপর যখন আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট জিবরিল আসতেন, তখন তিনি মনোযোগ দিয়ে কেবল